হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্ন উড়ান চ্যানেল। আর একটা নতুন সকালের শুভেচ্ছা তোমাদের কাছে। আজকের থেকে স্কুলে আমার যেতে হবে, মানে পুজোর ছুটি ছিল 1 মাস, তারপরে আজকে স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার একটা আনন্দ আছে, আবার ছেলেকে ছেড়ে যাওয়ার একটা দুঃখ আছে। সময় যে কীভাবে তাড়াতাড়ি চলে যায়। এই সেদিনকে দুর্গাপূজা হবে, 1 মাস ছুটি পাবো, আর আজ সেই ছুটি শেষ। গুল্লু, ও গুল্লু, গুলাই গুলাই, brush your teeth. No, please. 6:30 a.m. Get up, baby. Take it and brush it your teeth. বাড়ি থেকে 8টার সময় বেরিয়ে যায়, তাই সকাল 5:30টায় উঠে ডানাটা চাপিয়ে দিই। আর বাবা আর ছেলে উঠে পড়েছে, এখন আদা দিয়ে চা খাওয়ার পালা। গুল্লু সোনা, তুমি করছো, ব্রাশ করছো? এই নাও গুল্লু, মধু জল চলে এসছে, খেয়ে নাও। এখন প্রত্যেকটা মানুষের লাইফের যা ব্যস্ততা, তাই সময় খুঁজতে হয় কখন দুজনে একসাথে বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তাই সকালে ও চা না খেতে চাইলেও আমি জোর করে ওকে চা দিই, যাতে দুজনে একটু বসে গল্প করতে পারি। প্রতিদিন সকালে অবশ্য আমার টাইম হয় না। যেদিন ঘুম থেকে দেরিতে উঠি, সেদিন দুজনে একসাথে বসে চা খাওয়ার কোনো সময়ই পাই না। আমি তো সেদিন রীতিমতো ছোটাছুটি করি। তবে সকালবেলা গুল্লুর দায়িত্ব আমাকে খুব একটা নিতে হয় না। ওই ব্রাশ করিয়ে মধু জল খাওয়ানো পর্যন্তই আমার দায়িত্ব। বাকি ওকে খাওয়ানো, ওকে রেডি করা ওর বাবাই পালন করে। তবে স্কুল চালু হলে সকাল সকাল উঠে পুজো দিয়ে তারপর বাইরে যাওয়াটা আমার অনেক ভালো লাগে। বাড়িতে থাকলে কিন্তু তা হয় না, বেলা হয়ে যায়। এই যে টিফিন গোছাচ্ছে অনেক দিন পরে। কোথায় আমি দেখতে পাচ্ছি মাছের ঝাল, শিং মাছের ঝোল। এই যে আমার টিফিনের কন্টেনারগুলো, বোতল, এনগেজ। শার্ট পরবে না কোনো দিন, জামা পরবে না। চলো আমি রেডি হয়ে নিই। স্নান হয়ে গেছে, ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। গডসে দেখিয়ে সকাল থেকে উঠে মোবাইল দেখছে। এই এবার আরগোড় ভাঙছে। চলো রেডি হয়ে নি। হাই ফ্রেন্ডস, অনেকদিন পর স্কুলে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। গুল্লু ওদিকে গুল্লুর বাবার সাথে নেমে গেছে, আমিও চলে যাচ্ছি। আমি সব সময় ওর সাথেই আমি ওকে দিয়ে আমি তারপর যাই, কারণ ও আমার ছাড়া স্কুলে যেতে পছন্দ করে না। তো চলো যাওয়া যাক। তাড়াতাড়ি বেরিয়ে গেছি গুল্লুকে দিয়ে, কারণ টিকিট কাটতে হবে। এই যে টিকিটের অবস্থা দেখো। দুজনে বাড়িপুর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। স্টেশনটা খুব খালি খালিই মনে হচ্ছে। আমার এই টিকিটটা কিন্তু নিয়ম করে ওই কেটে দেয়। আজকে তো দেখে অবাক, লাইনই নেই। এবার কি করবো, এতক্ষণ আমি স্টেশনে টিকিট কাটা চক্করে আমার তাড়াতাড়ি চলে আসতে হলো। কালকে বলেনি কেন টিকিট কাটতে? আজকে টিকিট কাটবো বলে ছেলেকে স্কুলে দিতে গিয়ে আর বসা হয়নি, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এদিকে টিকিট কাউন্টারে এসে দেখি কোনো লাইনই নেই। যাই হোক, তাই ও বললো তুমি তো চা খোর, একটু চাই খেয়ে নাও। যাক, এতদিন পরে স্কুলে যাওয়ার পালা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো।